আমাদের দলটা চায় যে মানুষ সুখে শান্তিতে থাকুক, আল্লাহর হুকুম অনুযায়ী দেশটা চলুক, এরকম একটা দেশ আমরা চাই। আপনারা হয়তো কেউ কেউ শুনে থাকবেন যে আমরা রিলিফ দিতে এসেছি। না, রিলিফ দিতে আসিনি। আপনারা যদি আমাদের ভাই এবং বোন হন, তাহলে আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি এবং হাতে করে কিছু হাদিয়া নিয়ে এসেছি। ডাক্তার শফিকুর রহমান কে এই জামায়াতের আমির? কি তার পরিচয়? কিভাবে পেলেন জামাতের এত বড় দায়িত্ব? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অন্যতম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান তিনি হলেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। জন্ম: জাতির এই সাহসী সন্তান ও প্রতিভাবান রাজনীতিবিদ জনাব ডাক্তার শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরিয়া ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মাতার নাম মরহুমা খাতিরুন্নেসা। তার বর্তমান ঠিকানা সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায়। ডাক্তার শফিকুর রহমানের 3 ভাই ও 1 বোন। ভাই বোনদের মধ্যে তিনি তৃতীয়। ডাক্তার শফিকুর রহমানের শিক্ষা ও ক্যারিয়ার: ডাক্তার শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি 1983 সালে সিলেট মেডিকেল কলেজ, বর্তমানে উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করেন। রাজনৈতিক জীবন: বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাক্তার শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। 1973 সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন। 1977 সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। 1984 সালে জামায়াতে ইসলামে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন। 2019 সালে 12 নভেম্বর জামায়াতের আমির হিসেবে নির্বাচিত হন এবং 2019 সালের 5 ডিসেম্বর 2020-22 কার্যালয়ের জন্য তিনি আমিরে জামায়াত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন। 2019 সালের পর থেকে এখন 2024 সাল পর্যন্ত জামায়াতে ইসলামের আমিরের দায়িত্ব পালন করছেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীতে উল্লেখযোগ্য দায়িত্বসমূহ: 1985 সালে কেন্দ্রীয় মজলিস শুরার নির্বাচিত সদস্য হন। 1986 থেকে 88 সাল পর্যন্ত সিলেট জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন তিনি। তারপর 1989 থেকে 91 সাল পর্যন্ত সিলেট জেলা নায়েবে আমির নির্বাচিত হন। 1991 সাল থেকে 98 সাল পর্যন্ত তারপর সিলেট জেলার আমির হিসেবে নির্বাচিত হন তিনি। তারপর 2010 সালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল পদে উন্নীত হন এবং 2011 সালে নির্বাহী পরিষদ সদস্য লাভ করেন। 2011 সালে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, 2016 সালে সেক্রেটারি জেনারেল এবং সর্বশেষ 2019 সালে আমিরে জামায়াতের দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ 2019 সালে জামায়াতে ইসলামের আমিরের দায়িত্ব পান। পারিবারিক জীবন: ডাক্তার শফিকুর রহমান 1985 সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডাক্তার আমিনা বেগম 8ম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি 2 মেয়ে ও 1 ছেলের জনক। বড় মেয়ে এফসিবিএস কার্ডিওলজি অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত।
ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএইচ ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং একমাত্র পুত্র এমবিবিএস শেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। ডাক্তার শফিকুর রহমানের কিছু সামাজিক কাজ। জননেতা ডাক্তার শফিকুর রহমান প্রখ্যাত রাজনীতিকই নন, বরং তিনি একজন খ্যাতিমান সমাজসেবক, বলিষ্ঠ সংগঠক এবং সফল উদ্যোক্তা। তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা। এক নজরে আমরা ডাক্তার শফিকুর রহমানের সামাজিক কাজের কিছু অংশ দেখব। প্রথমেই একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তিনি নিযুক্ত আছেন। একটি হাই স্কুল ও কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। নাম্বার 3, একাধিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন তিনি। নাম্বার 4, একটি কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। নাম্বার 5, একাধিক ইয়াতীমখানার প্রতিষ্ঠার উদ্যোক্তা। নাম্বার 6, একাধিক দাতব্য হাসপাতালের প্রতিষ্ঠাতা। নাম্বার 7, কয়েকটি মসজিদ প্রতিষ্ঠা করেন তিনি। নাম্বার 8, ছাত্র জীবনে মেডিকেল কলেজে ছাত্র থাকা অবস্থায় স্বেচ্ছায় রক্তদানকারী ক্লাব পালস প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই ডাক্তার। নাম্বার 9, একাধিক পাঠাগার প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। নাম্বার 10, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য তিনি। নাম্বার 11, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। নাম্বার 12, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এর আজীবন সদস্য। নাম্বার 13, সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্য। আরও শত শত সামাজিক কাজ বলে শেষ করা যাবে না ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে।